৪৮ ঘন্টার ব্যবধানে পরীক্ষিত বন্ধু প্রতিপক্ষতে পরিণত হয়েছে। 2 দিন আগে যার জন্য দোয়া আর শুভকামনা করেছেন কোটি মানুষ, তারাই এখন ভরাডুবির জন্য প্রার্থনা শুরু করেছেন। প্রবল পুরনো প্রতিদ্বন্দ্বিতা ভুলে এক ম্যাচের জন্য পরশু বাংলাদেশ দল আর বাংলাদেশি ক্রিকেট প্রেমীরা শ্রীলঙ্কার শুভাকাঙ্ক্ষী হয়ে উঠেছিল। সুপার 4-এ উঠতে বাংলাদেশ অপেক্ষায় ছিল শ্রীলঙ্কার জয়ের। সিংহলিজরা সেটা করে দেখিয়েছে। বাংলাদেশের সবাই শ্রীলঙ্কাকে বাহবা দিয়েছেন, কিন্তু 2 দিনের ব্যবধানে সেই শ্রীলঙ্কা বধের দোয়া আর কৌশল সাজাচ্ছে সবাই। মজার বিষয়, আফগানিস্তানের মুখোমুখি হওয়ার আগে শ্রীলঙ্কার অলরাউন্ডার দাসুন সানাকা ভরসা দিয়েছিলেন বাংলাদেশের সমর্থকদের। সেই সানাকা 2022 এশিয়া কাপে বাংলাদেশকে আফগানিস্তানের চেয়ে সহজ প্রতিপক্ষ বলেছিলেন। সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান ছাড়া বাংলাদেশ দলে কোনো বিশ্বমানের বোলার না দেখার কথা বলে নাগিন ডার্বির ইতিহাসে ঘৃতাহুতি দিয়েছিলেন এই সানাকা। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল-ইন-ওয়ান। কিন্তু ক্রিকেট কি রসিক। 3 বছর পর আরেকটি এশিয়া কাপেই আফগানিস্তান ম্যাচের আগে সানাকার মুখ দিয়ে বের হলো, বাংলাদেশের সমর্থকেরা আমাদের জয়ের দিকে তাকিয়ে আছে, আমরাও আফগানিস্তানকে হারাতে চাই। সানাকা ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকে কথাটা বললেও বাংলাদেশের সমর্থকদের জন্য তা অন্য অর্থে ভরসাই ছিল। 3টি দলের মধ্যে শ্রীলঙ্কা ক্রিকেটীয় ইতিহাসে কুলীন। সাম্প্রতিক সময়ের পারফরমেন্সে ইঙ্গিত ছিল আফগানিস্তান কিছুটা এগিয়ে, যদিও বাংলাদেশ এই আঙিনায় বয়সে তাদের চেয়ে সিনিয়র সিটিজেন। কিন্তু শুধু বয়স বাড়লেই তো হয় না, সামর্থ্যও দেখাতে হয়। সেখানেই খানিকটা খাটো হয়ে এশিয়া কাপে বাংলাদেশ দাঁড়িয়েছিল খাদের কিনারে, আর জুনিয়র সিটিজেন আফগানিস্তানের ভাগ্যটা ছিল তাদের নিজেদের হাতেই। পরশুর ম্যাচে বাংলাদেশ তাই শ্রীলঙ্কার অদৃশ্য গ্যালারিতে বসে প্রতিপক্ষ হয়ে গেল আফগানদের। এশিয়া কাপের জমিনে টিকে থাকা নিয়ে যাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় একটু কোণঠাসা ছিল বাংলাদেশ, সেই জমিনে একটু শক্তিশালী প্রতিবেশী পুরনো শত্রুতা ভুলে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় পায়ের তলায় মাটি পেল বাংলাদেশ। শ্রীলঙ্কা জিতলেও এই ম্যাচ শেষে পৃথিবীর সবচেয়ে দুঃখী মানুষ ছিল তাদের স্পিনার দুনিত ভেলালাগে। আফগানিস্তানের ইনিংসের শেষ ওভারে ভেলালাগে 5 ছক্কা সহ মোট 32 রান দিলেন। বাংলাদেশের দর্শকেরা তখন নিশ্চয়ই তাকে সাপ-সাপান্ত করেছেন। কেউ কেউ হয়তো ষড়যন্ত্র তত্ত্বও খুঁজে পেয়েছিলেন। সিনেমায় যেমন হয় আর কি, যে কোনো একটি চরিত্রকে লোকে ভুল বোঝে, তাকে অনেক কষ্ট সইতে হয়। শ্রীলঙ্কার জয়ের পর ভেলালাগের মুখে হাসি ফোটার কথা, কিন্তু কাল তার অংশটুকু ছিল ট্র্যাজিক। জয়ের পরপরই জানতে পারেন তিনি মাঠে থাকাকালীন তার বাবা মারা গেছেন। মর্মান্তিক এই ঘটনায় সিনেমায় সবাই যেমন এক হয়ে যায়, তেমনি ভেলালাগের বাবার খবরটা ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে যেন অবসান ঘটে সব প্রতিদ্বন্দ্বিতার। যে মোহাম্মদ নবী ভেলালাগেকে 5 ছক্কা মেরে আফগানিস্তানকে জেতাতে চেয়েছিলেন, খবরটা শুনে তিনি প্রায় স্তব্ধ হয়ে যান। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার হতবাক চাহনির ভিডিওটা ছড়িয়ে পড়ে। নবীও সেই প্ল্যাটফর্মে ভেলালাগের পাশে দাঁড়িয়ে লিখেছেন, শক্ত থাকো ভাই। বাংলাদেশের লিটন দাস, তাওহিদ হৃদয়রাও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে ভেলালাগের পাশে দাঁড়িয়েছেন। আমি তোমার বাবার মতোই তোমার পাশে থাকবো বলে পাশে দাঁড়িয়েছেন শ্রীলঙ্কার কোচ সনাথ জয়সূর্য। শ্রীলঙ্কার জয়ে ক্রিকেটীয় হিসেবে বাংলাদেশও জিতে গেল। লঙ্কানদের তাই করতালি দিয়েছে কোটি বাংলাদেশি। কিন্তু আজ ঘটবে তার উল্টো ঘটনা। দুবাই স্টেডিয়ামে আজ ফের দেখা যাবে নাগিন নাচ। দেখা যাবে বলে নিশ্চিত হওয়ার কারণ, এই নাগিন নাচ শুরু করেছিল বাংলাদেশ। সুতরাং আজকের ম্যাচে বাংলাদেশের প্রতিটি সাফল্যে দর্শকদের কাছ থেকে নাগিন নাচ থাকবে, এটাই স্বাভাবিক। অন্যদিকে শ্রীলঙ্কার সমর্থকেরা বাংলাদেশের বিপক্ষে তাদের সাফল্যে নাগিন নাচের ভঙ্গি করে পাল্টা জবাব দেওয়া শুরু করেছে। সুতরাং ফলাফল যাই হোক, দুবাই স্টেডিয়ামে আজও নাগিন নাচ থাকবে।